চন্দননগরের সাথে পাল্লা দিয়ে বারুইপুরে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। উদ্বোধনে টলিউড অভিনেতা ও অভিনেত্রী। দক্ষিণ ২৪ পরগনায় হাতে গোনা অন্যতম কয়েকটি জগদ্ধাত্রী পুজোর মধ্যে একটি বারুইপুর নতুন ভোর ওয়েলফেয়ার সোসাইটির জগদ্ধাত্রী পুজো। চতুর্থতম বর্ষে এবারে তাদের ভাবনা খিড়কি থেকে সিংহদুয়ার। বারুইপুর রায়চৌধুরী পরিবারের রাজমন্দিরের আদলে তৈরি মণ্ডপ মানুষের নজর কেড়েছে। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সনাতন রুদ্রপালের হাতে তৈরি মাতৃ প্রতিমা পূজিত হচ্ছে এই মন্দিরে। চন্দননগরের আলোয় সেজে উঠেছে গোটা এলাকা। উদ্বোধনে এলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও অভিনেত্রী কৌশানী মুখার্জি। ছিলেন বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শক্তি রায়চৌধুরী, উপপৌরপ্রধান গৌতম কুমার দাস সহ একাধিক ব্যক্তিত্ব। দুর্গাপুজোর 4টে দিন 1 টাকায় পেট ভরে ভাতের মতোই জগদ্ধাত্রী পুজোর 3টে দিন প্রায় 10,000 মানুষকে ভোগ খাওয়ানোর অঙ্গীকার কর্তৃপক্ষের। থ্যাংক ইউ। এই পর্বে আলী গান থাকবে মৌজিয়া চক্রবর্তী, সোনালী মণ্ডল, মেঘমা দাস, এই পর্বে আলী গান থাকবে নতুন করে সর্বপ্রথম এলে এমন মণ্ডপ দেখলেন, তাই তো? হ্যাঁ, আমি সোনালী মণ্ডল, মেঘমা দাস, সেইভাবে অনুভব করতে হয় তাহলে চন্দননগর যেতে হবে, কিন্তু কলকাতার বুকে এত সুন্দর জগদ্ধাত্রী পুজো আর এত সুন্দর আয়োজন সেটা দেখে থ্যাংক ইউ ম্যাম। প্রত্যেক বছরই তো আপনাদের নতুন নতুন চিন্তা ভাবনা, এর জন্যই কি নতুন ঘরের নতুন পুজো সবসময় নতুন পুজো থাকবে? দেখুন, নামের সঙ্গে যখন নতুন জুড়ে আছে তখন পুরনোতে আটকে থাকলে তো হবে না। নতুন পুজো সব দিক থেকেই নতুন, এবং পুজো বলুন বা জীবন বলুন, নতুনের আগমন না ঘটলে তো কিছুটা হলেও একঘেয়ে হয়ে যায়। অবশ্য দেখুন, নতুনের মধ্যেও কিন্তু পুরনোকে আমরা ভুলে যাইনি। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেটা কিন্তু একটা খুব সাবেকি জমিদার বাড়ির আদলে তৈরি, কিন্তু তাকে নতুন রূপে আমরা দেখার চেষ্টা করেছি, যে নতুন ভাবে যদি তার মধ্যে আমরা কোনো রসদ পাই। সুতরাং নতুন ভোরের নতুন পুজোয় নতুন রসদ আপনারা সবসময় পাবেন। যেমন এবছরের আমাদের নতুন সংযোজন একটা লেজার শো, আমাদের বিসর্জন যাত্রায় নতুন সংযোজন পাবেন। মণ্ডপ সজ্জার ভাবনার মধ্যে অবশ্যই নতুন ভাস্কর শ্রী সনাতন রুদ্রপালের প্রতিমা, সনাতনী প্রতিমা, কিন্তু তাকেও মাকে প্রতিবার নতুন রূপে পাওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের থাকে, শিল্পীর থাকে। নতুনত্ব না থাকলে তো জীবন চলবে না। পুজোর কদিন বলতে ষষ্ঠীর দিন, আজকে ষষ্ঠী,
কালকে সপ্তমী থেকে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন সব মিলিয়ে প্রায় 10,000 মানুষের জন্য ভোগের ব্যবস্থা আমরা করছি। আর একটা বিশেষ মালসা ভোগের ব্যবস্থা অষ্টমীর দিন আমরা রাখছি বিশেষ কিছু সংখ্যক, কারণ এখানে স্থান সংকুলনের জন্য তো সবটা সম্ভব হয় না। তবে 10,000 জন মানুষ সপ্তমী, অষ্টমী, নবমীর সন্ধ্যায় এখানে 10,000 জনের মানুষের জন্য 3 দিনের ভোগ, 3 দিনের 3টা আলাদা রকমের ভোগের ব্যবস্থা আমরা রাখছি। আমি অভিষেক বসু, সাংস্কৃতিক সম্পাদক, বারুইপুর নতুন গড় সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।